হ্যালো ফ্রেন্ডস, আজকের ভ্লগে আমরা সিমলা থেকে সারহান যাওয়ার অনন্য সুন্দর পথশোভা যেমন উপভোগ করব, তেমনই দেখব সারহানের অপূর্ব সুন্দর ভীমাকালীর মন্দির। পাশাপাশি পথেই পড়বে গ্রিন ভ্যালি ও কুফরি। এসব দেখার স্পৃহা নিয়েই সিমলাকে বিদায় জানিয়ে আমরা সকাল সকাল এগিয়ে চললাম সারহানের পথে। প্রায় 180 কিলোমিটার পথ। সিমলা শহর ছাড়িয়ে যেতেই পাহাড়ি পথের বাঁকে পাইনের জঙ্গলের দেখা মিলতে শুরু করলো। পথের পাশেই পড়ল গ্রিন ভ্যালি। গ্রিন ভ্যালি আদপে পাইনের ঘন জঙ্গল। শীতের সময় এই গ্রিন ভ্যালি বরফ আচ্ছাদিত হয়ে একেবারে অন্য রূপ ধারণ করে। দু একটি ছবি তুলে আমরা এগিয়ে চললাম কুফরির পথে। কুফরি এই নিয়ে আমার দ্বিতীয়বার আসা। কুফরি আসলে একটি ভ্যালি। উচ্চতাও প্রায় 8,923 ফুট। ঘোড়ায় চড়ে উঠতে হয়। আমরাও কাউন্টার থেকে ঘোড়ার টিকিট কেটে নিয়ে ঘোড়ায় চড়ে এগিয়ে চললাম কুফরির পথে। আমরা এই মুহূর্তে রয়েছি হিমাচল প্রদেশের কুফরিতে। কুফরি একটা অ্যাকচুয়ালি ভ্যালি। এখানে পৌঁছাতে গেলে যে এখানে গাড়িগুলো পার্কিং হয় সেখান থেকেই ঘোড়া মেলে। আমরা এখন ঘোড়ায় চড়ে যাচ্ছি। 500 টাকা করে যাতায়াতের ঘোড়া চার্জ। আমরা এগিয়ে চলেছি ঘোড়ায় চড়ে। এই আমাদের সওয়ারিরা এগিয়ে চলেছি ঘোড়ায় চড়ে কুফরির পথে। আমাদের ঘোড়া এগিয়ে চলেছে। অনেকখানি খাড়াই পথই উঠতে হয়। এখানে অনেক ধরনের অ্যাডভেঞ্চার স্পোর্টসেরও ব্যবস্থা আছে। অনেকেই তা করেন। সুনির্দিষ্ট পার্কিং জোনে ঘোড়া থেকে নেমে আমরা এগিয়ে চললাম কুফরি ভ্যালির দিকে। সুবিস্তীর্ণ সবুজ ভ্যালি শীতে পুরো বরফে ঢেকে যায় এবং তখন আরও সুন্দর হয়ে ওঠে। তবে বছর 8 আগে যখন এসেছিলাম তখন অনেক ফাঁকা ছিল। এখন দোকানের ত্রিপলের ভিড়ে দেখছি কুফরির সেই সৌন্দর্য অনেকটাই ম্লান হয়েছে। কুফরি থেকে দূরবীন দিয়ে ইন্ডো টিবেট বর্ডার দেখায়। যদিও সেসব না দেখে আমরা ভ্যালির মধ্যে অবস্থিত হনুমান মন্দিরে উঠে কিছুটা সময় কুফরি ভ্যালির টপ ভিউ উপভোগ করলাম। আমাদের অনেকটা পথ এগিয়ে যেতে হবে, তাই দেরি না করে আমরা কুফরিকে বিদায় জানিয়ে ঘোড়ায় চেপে নামার পথ ধরলাম। সূর্য তখন মধ্য গগনে। আমাদের গাড়ি ফাগু থিয়গ হয়ে ছুটে চলেছে সারহানের পথে। পথের দুধারের অপরূপ শোভা এই রুটের অন্যতম আকর্ষণ। পথেই পড়ল দুই শহর, নারকান্ডা ও রামপুর। সন্ধ্যার মধ্যে ঢুকতে পারলে ভীমকালী মন্দিরে সন্ধ্যারতি দেখার সুযোগ মিলতে পারে। কিন্তু সারহান ঢুকতে ঢুকতেই বেজে গেল প্রায় রাত 8টা। চারিদিক কার্যত তখন নিস্তব্ধ। একেবারে মন্দিরের কাছেই আমাদের হোটেল। পরদিন সকাল সকাল হোটেলের রুমের জানলা দিয়েই ভীমকালী মন্দিরের প্রথমবারের জন্য দেখা মিলল। স্নান সেরে এগিয়ে গেলাম মন্দিরের পথে। মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট মার্কেট। এই মার্কেটে বিভিন্ন প্রসাদের যেমন দোকান রয়েছে, তেমনই রয়েছে জিলিপি ও শীতের পোশাকের দোকান। সারহান হচ্ছে কিন্নরের প্রবেশদ্বার। ছোট্ট পাহাড়ি শহর সারহানের মধ্যে রয়েছে এক অন্যরকম আভিজাত্য। এই শহরেই অবস্থান করছেন ভীমাকালী দেবী। ভীমাকালীর মন্দিরই এখানকার অন্যতম প্রধান আকর্ষণ। সেই মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই এক অদ্ভুত নিস্তব্ধতা অনুভব করলাম। মন্দিরটি সম্পূর্ণ কাঠের তৈরি। অপূর্ব সুন্দর কাঠের কারুকার্য সমন্বিত এই মন্দিরের শৈলী যে কাউকে আকর্ষিত করবে। তবে মন্দিরের গর্ভগৃহে প্রবেশের ক্ষেত্রে ফোন, ক্যামেরা বা চামড়া কোনো জিনিসই নিয়ে যাওয়া চলবে না। তাই সে সমস্ত জিনিস নির্দিষ্ট কাউন্টারে রেখে নিজেদের নাম নথিভুক্ত করে আমরা মূল গর্ভগৃহের উদ্দেশ্যে এগিয়ে গেলাম। কাঠের বাড়ির মধ্যে রীতিমতো অলিগলি। তার মধ্য দিয়েই সরু কার্পেট বিছানো পথে সিঁড়িপথ বেয়ে মূল গর্ভগৃহের উদ্দেশ্যে যেতে হবে। খানিকটা ভুলভুলাইয়ার মতো। ভীমকালী দেবীকে দর্শন করে আমরা মন্দিরের আশপাশটা ঘুরে দেখতে থাকলাম। মন্দিরের পাশেই রয়েছে ছোট্ট একটা মিউজিয়াম। হিমাচল প্রদেশের নিজস্ব কাঠকোনা শিল্পে মিশেছে বৌদ্ধ শৈলীর অনবদ্য ছোঁয়া। সেই সমন্বয়েই এই মন্দির। এমনকি মন্দিরের দরজাগুলো অপূর্ব কারুকার্যমণ্ডিত। আবহাওয়া ভালো থাকলেই মন্দির থেকে শ্রীখণ্ডী পিকসহ অন্যান্য শৃঙ্গগুলোর খুব সুন্দর দেখা মেলে। প্রসঙ্গত উল্লেখ্য, এটি কিন্তু একটি সতীপীঠ। জানা যায় সতীর ডান কান পড়েছিল সারহানে। বেশ কিছুটা সময় মন্দির চত্বরে কাটিয়ে মন্দিরের পিছনের পথ ধরে আমরা এগিয়ে গেলাম বুসাহার রাজাদের তৈরি শান্তিকুঞ্জ রাজপ্রাসাদ দেখার উদ্দেশ্যে। সারহান জনপদটি অত্যন্ত সাজানো গোছানো, ঠিক যেন হিমাচলের এক দেবালোক। সারহানে আগস্ট সেপ্টেম্বর মাসে প্রচুর পরিমাণ আপেলের দেখা মেলে, আর শীতের সারহান বরফে আচ্ছাদিত।
এই শহরের পাহাড়ের মাথাতেই রয়েছে ট্র্যাগোপান পাখিদের প্রজনন কেন্দ্র। সারহানকে বিদায় জানিয়ে আমাদের এগিয়ে যেতে হবে সাংলার পথে। তাই এবার আর ট্র্যাগোপান পাখির প্রজনন কেন্দ্র দেখার সুযোগ হলো না। চলুন বন্ধুরা, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করি। আবার খুব শীঘ্রই হিমাচল সফরের পরবর্তী ব্লগ নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।